বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা হয়ে যাবে বেটা, ঘুরে আইতেছে হযরত সিং তৃতীয় বিশ্বযুদ্ধ, তারা যা বার বেড়ছে এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। ঠিক। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমন করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব তারা আমাদের আইকনগুলোকে দিছে, আইকনগুলোকে দিছে আল্লাহ, এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ। আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে, পাকিস্তান সাপোর্ট করছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আফন ভাই তারা, কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল কিনা। এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল, আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশেরা দরিদ্র, ঠিক কিনা? আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হাঁদা করাই, আমি সাইজ করি এলাম, হিডারে হিডা দিব, হিডারে হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে কই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ে। এটা কি আল্লাহর গজব? তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে।